শঙ্কর সেন হাসতে হাসতে ভিড়ের দিকে হাত নাড়ালো, যেন সে কোনো যুদ্ধ জয় করেছে। অনন্যা তার স্কুটি তুলে নিল, ভাঙা ওষুধের বোতলগুলো ওভাবেই ফেলে রেখে পেছনে না তাকিয়ে চলে গেল। লোকে ভিডিও বানাচ্ছিল আর সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন দিচ্ছিল, পুলিশের গুন্ডামি অথবা ভীতু মেয়ে। কিন্তু কেউ জানত না যে শিকার আসলে এখন মাত্র শুরু হলো। বিকেল 6টা বাজতে না বাজতেই সেই ভিডিও সারা শহরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় একই দৃশ্য। এক জেলা শাসক সোনিয়া সেন তার অফিসে ফাইলের কাজে ব্যস্ত ছিলেন, তখনই তার পিএ এসে খবর দিল, ম্যাডাম, আপনার এটা দেখা উচিত, শহরে তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটি দেখার সময় সোনিয়া সেনের চেহারা শক্ত হয়ে উঠল। কিন্তু ভিডিওর শেষে যখন অনন্যা স্কুটি তুলে চলে যাচ্ছে, সোনিয়া সেন ভিডিওটি পজ করলেন। তিনি অনন্যার দাঁড়ানোর ভঙ্গি লক্ষ্য করলেন। এটা কোনো সাধারণ মেয়ে নয়। যেভাবে ও দাঁড়িয়ে আছে, যেভাবে নিজের রাগকে হজম করেছে, এই শৃঙ্খলা কোনো সাধারণ মানুষের হতে পারে না। খোঁজ নাও এই মেয়েটি কে এবং কোথায় ওর বাড়ি, আমি নিজে যাব। পিএ অবাক হয়ে বলল, ম্যাডাম, আপনি নিজে যাবেন? আমি কোনো হাবলদারকে পাঠিয়ে দিচ্ছি। না, সোনিয়া সেন বললেন, যে পুলিশ এই কাণ্ড করেছে তাদের ওপর ভরসা করা যায় না। গাড়ি বের করো। শহরের একটি পুরনো আর পিছিয়ে পড়া এলাকার একটি ছোট্ট বাড়ি। পলেস্তারা খসে পড়া দেওয়াল হলেও উঠানটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। অনন্যা তখন ঘরের ভেতরে। অনন্যা একটি খাটের পাশে বসেছিল, যেখানে একজন বৃদ্ধ ও দুর্বল নারী শুয়েছিলেন। তিনি অনন্যার মা। মা কাশতে কাশতে জিজ্ঞেস করলেন, বাপি, ওষুধ এনেছিস? অনন্যার বুক ফেটে যাচ্ছিল। বাজারে যা হয়েছে তা মনে পড়ে গেল। ওষুধের বোতলগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু সে মাকে তা জানালো না। হ্যাঁ মা, এই তো দিচ্ছি, অনন্যা হেসে বলল, এবং রান্নাঘর থেকে গরম জল আর ঘরে থাকা পুরনো একটি বড়ি নিয়ে এলো। মায়ের মাথা নিজের কোলে রেখে সে জল খাইয়ে দিচ্ছিল। বেটি, তুই কেন এলি? দেশ তোকে এখন বেশি প্রয়োজন, মা বললেন। অনন্যা মায়ের কপালে জল পট্টি দিতে দিতে বলল, দেশের আমাকে দরকার আছে মা, কিন্তু আমার আপনাকে দরকার। আপনি একটু সুস্থ হয়ে যান, তারপর আমি চলে যাব। ঠিক তখন বাইরে একটি নীল বাতি দেওয়া গাড়ি থামার আওয়াজ এলো। অনন্যা চমকে উঠল। শঙ্কর সেন কি তবে বাড়ি পর্যন্ত চলে এসেছে? সে পাশে রাখা একটি লোহার রড হাতের কাছে রাখল এবং বাইরে বেরোল। কিন্তু বাইরে পুলিশের জিপ ছিল না, দাঁড়িয়েছিল জেলা শাসকের সাদা অ্যাম্বাসেডর গাড়ি। গাড়ি থেকে এক তেজস্বী নারী নামলেন। তিনি ডিএম সোনিয়া সেন। অনন্যা তাকে দেখেই বুঝতে পারল তিনি প্রশাসনের লোক। অনন্যা বিনীতভাবে নমস্তে জানালো, কিন্তু স্যালুট করল না, কারণ সে তখন সিভিল ড্রেসে ছিল এবং সোনিয়া সেন তার কাছে একজন অপরিচিত মানুষ। আপনি? অনন্যা জিজ্ঞেস করল। সোনিয়া সেন তাকে ওপর নিচ একবার দেখলেন। আমার নাম সোনিয়া সেন, এখানকার ডিএম। আমি তোমার ভিডিওটা দেখেছি, তুমি ঠিক আছো কিনা তা জানতে এসেছি। ভয় পেও না, ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনন্যা ম্লান হেসে বলল, ধন্যবাদ ম্যাডাম, কিন্তু আমার কোনো ব্যবস্থার প্রয়োজন নেই। আমি ক্ষমা চেয়ে নিয়েছি, ওখানেই সব চুকে গেছে। সোনিয়া সেন অবাক হয়ে বললেন, তুমি ক্ষমা কেন চাইলে? ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে দোষ ওর ছিল। কারণ আমার কাছে সময় ছিল না ম্যাডাম, মা ভেতরে খুব অসুস্থ। আমি যদি সেখানে ঝামেলা বাড়াতাম তবে রাতটা আমাকে থানায় কাটাতে হতো, আর আমার মাকে এক ফোঁটা জল দেওয়ার মতো কেউ থাকতো না। সোনিয়া সেনের নজর অনন্যার চোখের দিকে ছিল। হঠাৎ তিনি দেখলেন অনন্যার আলমারির ওপর একটি ছবি রাখা, উর্দিতে কাঁধে 3টে স্টার লাগানো, একজন ক্যাপ্টেনের উর্দি। সোনিয়া সেন চমকে উঠে বললেন, তুমি আর্মিতে আছো? অনন্যা কোনো জবাব না দিয়ে শুধু চোখ নামিয়ে নিল। সোনিয়া সেন বিশ্বাস করতে পারছিলেন না, একজন আর্মি ক্যাপ্টেন হয়ে তুমি ওই রাস্তার গুন্ডার মতো ইন্সপেক্টরের পা ছুলে? কেন ওকে ওখানেই পিষে দিলে না? অনন্যা মাথা তুলল। তার চোখে এখন সেই আগুন যা সে বাজারে লুকিয়ে রেখেছিল। ম্যাডাম, একজন ফৌজিকে শেখানো হয় শত্রুকে তখনই মারো যখন সে একদম নিশ্চিন্ত থাকে। আমি যদি সেখানে ওকে মারতাম তবে সেটা হতো শুধু একটা সামান্য ঝগড়া, কিন্তু এবার যা হবে তা হবে ন্যায় বিচার। মানে? সোনিয়া সেন জিজ্ঞেস করলেন। অনন্যা পকেট থেকে তার ফোন বের করল এবং একটি হেডফোন সোনিয়া সেনের হাতে দিল। শুনুন ম্যাডাম, ও এখন কি করছে। সন্ধে নেমেছে। ইন্সপেক্টর শঙ্কর সেন তার কালো স্করপিও গাড়িতে করে হাইওয়ে দিয়ে যাচ্ছিল। তার পাশে তার চামচা কনস্টেবল মদন দাস বসা। গাড়িতে এসি চলছে এবং শঙ্কর সেন খুব খুশি। ওদিকে অনন্যার পুরনো ঘরে তখন নিস্তব্ধতা। অনন্যা আর ডিএম সোনিয়া সেন একটি টেবিলের সামনে বসে আছেন। টেবিলের ওপর একটি ছোট স্পিকার অনন্যার ফোনের সাথে কানেক্ট করা। স্পিকার থেকে শঙ্কর সেনের কণ্ঠস্বর ভেসে এলো, দেখলে মদন দাস, আজ ওই মেয়েটার সব তেজ কেমন করে বের করে দিলাম। শালা খুব গরম দেখাচ্ছিল। যখন বললাম স্কুটি বাজেয়াপ্ত করে থানায় পচাবো, তখন কেমন পায়ে লুটিয়ে পড়ল। এই ভয়টাই তো আমি ভালোবাসি। মদন দাস বলল, ঠিক বলেছেন বস, কিন্তু মেয়েটাকে দেখে শিক্ষিত মনে হচ্ছিল। কোথাও অভিযোগ করে দেবে না তো?